নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা জানব পদ সম্পর্কে। পদ কাকে বলে, শব্দ কাকে বলে, পদের শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে জানব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আসি শব্দ কাকে বলে। পদ জানতে হলে আগে আমাদের জানতে হবে শব্দ কাকে বলে। তো একাধিক বর্ণ পাশাপাশি যুক্ত হয়ে যে অর্থপূর্ণ ও শ্রুতিমধুর কথা পাওয়া যায় তাকে আমরা শব্দ বলি। যেমন ধরুন, রাম বনে যায়। এখানে রাম অর্থাৎ দুটো বর্ণ পাশাপাশি মিলে একটা শব্দের সৃষ্টি করেছে। তো এই প্রত্যেকটি বর্ণ যখন পাশাপাশি বসে একটা শ্রুতিমধুর কথা পাওয়া যায় তাকে আমরা বলবো শব্দ। এবার আসি পদ কাকে বলে। পদ কাকে বলে না, শব্দ বা ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে স্থান লাভের যোগ্যতা পেলে সেই বিভক্তিযুক্ত শব্দকেই আমরা পদ বলি। তাহলে এক কথায় বলতে গেলে বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলবো। যেমন ধরুন, রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। এখানে রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে শব্দ। আর এই শব্দগুলো যখন বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করে সেগুলোকেই আমরা পদ বলি। তার বাক্যে স্থান লাভের যোগ্যতা কখন অর্জন করবে? যখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হবে। আর সেই বিভক্তিযুক্ত শব্দকে আমরা কি বলতে পারি না, পদ বলতে পারি। এবার আসি পদের শ্রেণীবিভাগ। পদ কয় প্রকার ও কী কী? পদ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে নামপদ আর ক্রিয়াপদ। এবার নামপদেরও কয়েকটা ভাগ আছে, এগুলো আমরা পরে জানবো। তার আগে জেনে নিই নামপদ কাকে বলে। শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে আমরা বলি নামপদ। তাহলে শব্দের সঙ্গে যখন শব্দ বিভক্তি যুক্ত হয়। এবার শব্দ রামের বাগানে আম ধরেছে, যেমন রামের সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে, রামের হয়েছে। তাহলে শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে আমরা বলি নামপদ। এখানে রামের বাগানে আম সবগুলি কিন্তু নামপদ। এবার নামপদকে চারটি ভাগে ভাগ করা যায়, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। এই চারটি ভাগে আমরা বাংলায় নামপদকে ভাগ করি। এগুলো আমরা পরের দিন জানবো। আজকে আমরা পরেরটা দেখি। ক্রিয়াপদ কাকে বলে? ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্তির যে কার্যবাচক পদের সৃষ্টি হয় তাকে ক্রিয়াপদ বলে। আমরা জানি ক্রিয়া মানে কি, কাজ করা। তাহলে ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগে যে কার্যবাচক পদের সৃষ্টি হয় তাকেই ক্রিয়াপদ বলে। যেমন রিয়া স্কুলে গেছে, এখানে গেছে হচ্ছে ক্রিয়াপদ, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ক্রিয়াপদ। এবার বলি ধাতু বিভক্তি আমরা কাকে বলবো না, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সহিত যুক্ত হয়ে কার্যবাচক ক্রিয়াপদের সৃষ্টি করে তাকে আমরা বলবো ধাতু বিভক্তি। যেমন অ, ও, এন, ইলো, ইতেছে, ইয়াছেন, যেমন গিয়াছেন, গিয়েছিল, এগুলো হচ্ছে আমাদের ধাতু বিভক্তির উদাহরণ। তাহলে ক্রিয়াপদ বলতে আমরা কাজ করাকে বোঝাই। ধন্যবাদ সকলকে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।